নবীর নামকে বাদ, কিছু নবীর নাম বাদ পড়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তির নামটা বাদ দেননি। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দেননি, কিন্তু হিকমত দিয়েছেন। কে দিয়েছেন? হিকমত। হিকমত সবাই পায় না। ওয়ামান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যে ব্যক্তি হিকমতটা পায়, যাকে দেওয়া হয়, সে আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামতে ধন্য হয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে আমি হিকমত দান করেছিলাম। হিকমত এমন একটি প্রজ্ঞা, এমন একটি বিষয়ের নাম, আল্লাহ তাআলা সবাইকে এই জিনিসটা দেন না। লোকমানকে আল্লাহ তাআলা এই জিনিসটা দান করেছিলেন। লোকমান জ্ঞান আহরণ করতেন মূর্খের কাছ থেকে। মূর্খ যা করত, লোকমান তার উল্টা করতেন। লোকমান তার কি করতেন? মূর্খরা কি ভালো কাজ করে? ভালো বোঝে তারা? সে তো এমনি মূর্খ, সে আর ভালো কি বুঝবে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই লোকটার নাম কেন নিলেন? এই লোকটার নামে কেন সূরা নাজিল করলেন? আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। আপনারা আলোচনা শুনতে এসেছেন, কোরআন থেকে কথা বলতেছি আমি। হয়তো আমার বক্তৃতা আজ থেকে হয়তো 20 বছর, 30 বছর, 50 বছর নয় 100 বছর পর্যন্ত মানুষ স্মরণ করবে, মনে রাখবে। কিন্তু এক সময় দেখা যাবে আমি হেরে গেছি, আমার সেই শোনার জন্য সেই লোকগুলো আর নাই। আমার ওয়াজ এই পর্যন্ত সীমাবদ্ধ থেকে যাবে। কিন্তু সাইয়েদনা লোকমান কি এমন ওয়াজ করেছেন, যার ওয়াজটা আল্লাহ তাআলা নিজেই পছন্দ করে বলছেন, লোকমান আমি তোমার ওয়াজটা কোরআনে কারীমের মধ্যে কোট করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সে ওয়াজগুলো আমরা শুনবো, শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? লোকমান তার নিজে ওয়াজ করেছেন। তিনি কি ওয়াজ করেছেন? কোন মাহফিলে যান নাই, পাবলিক প্লেসে যান নাই, কোন সামাজিক কোন মিটিং এ যান নাই। তিনি যে ওয়াজগুলো করেছেন, সে ওয়াজটা করেছেন কোথায়? তিনি সুন্দর করে আল্লাহ তাআলা তার বিষয়টা কথা বলছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলুন আল্লাহু আকবার। সেই সময়ের কথা, যে সময় লোকমান তার সন্তানদেরকে বলেছিলেন, ওয়া ইয়াইযুহু, এবং নসিহত করেছেন তার সন্তানদেরকে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা, হে আমার আদরের দুলাল সন্তানগুলো, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে বলেন? তাহলে আজকে যে শিরকের যে আমরা চিত্রগুলো দেখতে পাই, শিরকের কাজ আজকে চলছে না, আগের থেকে আছে? আগের থেকে আছে না নাই? আচ্ছা, সন্তানকে কি নসিহত দিতে হবে? এখানে যারা বসে আছি, কেউ পিতা হয়ে বসে আছি, কেউ দাদা হয়ে বসে আছি, কেউ যুবক অবিবাহিত হয়ে এখানে বসে আছি, অবিবাহিত অবস্থায় বসে আছি, কেউ শিশু অবস্থায় বসে আছি। কেউ শিশু, সে একদিন বাবা হবে, আবার যুবক একদিন সে বিয়ে করে বাবা হয়ে যাবে। অনেকে বাবা হয়েছেন, দাদা হয়েছেন। আল্লাহ তাআলা লোকমানকে পৃথিবীর সকল পিতার মডেল বানায় বললেন, তোমরা যদি লোকমানের মতো বাপ হতে পারো, লোকমানের মতো যদি উপদেশ দিতে পারো, একটা সুন্দর উপদেশ তোমাদের, এমন সুন্দর উপদেশ তোমরা যদি তোমাদের পরিবারের মাঝে দিতে পারো, সন্তানদের মাঝে দিতে পারো, সেই সমাজটাই হয়ে যাবে সোনালী সমাজ। সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদনা লোকমান তিনি এমন ওয়াজ করেছেন যে ওয়াজটা আল্লাহ তাআলা পছন্দ করে।
তার কালামের মধ্যে স্থান দিয়েছেন। এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। লোকটা ছিলেন কালো। কি ছিলেন? কালো বুঝি তো নাকি? এলাকায় কি কয়? হালা হালা। হ্যাঁ, তাহলে বউ যদি কালো হয় তাহলে কি কয়? হালাবু হালাবু। আচ্ছা, সেটাই হোক, কয় তো একটা কিছু। কিন্তু কালো কে করে দিয়েছেন? আসতে বলবে না। কালো কে করে দিয়েছেন? ধলা কে করে দিয়েছেন? খাটো কে করে দিয়েছেন? লম্বা কে করেছেন? দোষ কার? আল্লাহর দোষ। কালো সুন্দর, ধলাও সুন্দর, সবই সুন্দর। যদি আপনি মনের সৌন্দর্য যদি দেখেন, কিসের সৌন্দর্য দিয়ে? সবই সুন্দর। আল্লাহ কাউকে সুন্দর করে বানান নাই। তিনি নিজে বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সবচেয়ে সুন্দর করে আমাকে বানিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ আমাকে সুন্দর করেছেন। এই একটু কাপটা আছে নাকি? চাটা আছে? একটু আদা টাদা নিয়ে আসেন। একটু ঠান্ডা হয়ে গেছে তো। ঠান্ডা গরম। আপনাদের কক্সবাজারে এসে দেখি কোনো ঠান্ডাই নেই। গরম দিছেন আবার? এখানে দিছেন, চেঞ্জ করে দিছেন? তাই আমি তো লক্ষ্য করিনি। একটু ঘুতো মেরে যাবেন না? জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর কোনো মানুষকে অসুন্দর? আসতে বলে অসুন্দর? সবই সুন্দর।